করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। চলমান আন্দোলনের মধ্যেই আবারও নতুন কর্মসূচির ডাক, নাম দেওয়া হলো রিমেম্বারিং আওয়ার হিরো। ৩১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন প্রতিদিনের চিত্র। এছাড়াও ক্যাম্পাসের ভেতরে শুধু শিক্ষার্থী নয়, হামলার শিকার হয়েছেন শিক্ষকরাও। এর তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. এছাড়া ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে নির্যাতনের ভয়ঙ্কর দিনরাত, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন অথবা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি করা হবে। এর আগে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ। সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এদিকে এখনও নাহিদ সহ বৈষম্য বিরোধী ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে আবারও জানানো হয়। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিক্ষক যেভাবে তোমাদের সঙ্গে আছে, প্রতিটি